এর আগে আলোচনা করেছি যে তিনটা টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করছি। কারণ আমাদের যখন ট্রান্সলেশন করতে থাকবে, বাংলা বাক্য কিন্তু সবই একই রকম থাকবে না। কোনোটাতে থাকবে আমি বিদ্যালয়ে যাই, সে ভাত খাচ্ছে, আমরা তাজমহল দেখেছি, সে 2 ঘন্টা ধরে ইংরেজি পড়ছে। এই যে এক এক রকম বাক্য। কোনোটাতে আমরা বাড়ির কাজ করলাম, সে অঙ্কটি করছিল না। এই রকম এক একটা টেন্সে এক এক রকম ক্রিয়ার সঙ্গে এক এক রকম বাক্যটা হবে। তো আমরা এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনবো কিভাবে, এক একটা টেন্সের এক এক রকম ট্রান্সলেশন হবে, সেজন্য এই চেনার উপায়গুলো আমাদের জানা দরকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনবো কিভাবে? যখন বাংলা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে ইতেছি, ইতেছো, ইতেছে, ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইলাম, ইলো, ইলে, বে, বো, বা ইত্যাদি কিছুই যুক্ত থাকে না, তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এই টেন্সের গঠন কি? প্রথমে বসে কর্তা, সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, ক্রিয়া, তারপরে বসে অবজেক্ট, কর্ম, তারপর অন্যান্য যা কিছু থাকে তা বসে। আর কি হয় এই টেন্সে? কর্তা যদি একবচন প্রথম পুরুষ হয়, তাহলে ক্রিয়ার সঙ্গে এস বা ইয়েস যোগ হয়। এবারে একটা কনজুগেশন তোমাদেরকে লিখে দেখালাম, সেগুলো তোমরা পড়বে। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ, ইয়েস যোগ হয়ে গেল। আমরা যাই, উই গো। তোমরা যাও, ইউ গো। তারা যায়, দে গো। রাম যায়, রাম গোজ। রাম এবং রহিম যায়, রাম অ্যান্ড রহিম গো। এখানে কর্তা দুজন হলো, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাই আর ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হলো না। ইহা যায়, ইট গোজ। ঠিক আছে।